সাহাবায়ে কেরাম এর ঘটনা পর্ব ৬ শিরোনাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উপস্থাপনায় নিষ্পাপ আল ইসলামী টিভি ভূমিকা প্রিয় দর্শক স্বাগতম সাহাবায়ে কেরাম এর ঘটনা পর্ব ৬-এ আজ আমরা জানব কুরআনের তর্জুমান হাদিসের অগাধ জ্ঞানী নবীজির আপন চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে অনুপ্রেরণাদায়ক কিছু ঘটনা শৈশব ও ইলম অর্জনের আগ্রহ তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও বিদ্যাপিপাসু মাত্র ১৩ বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয় কিন্তু এই অল্প বয়সেই তিনি অসংখ্য হাদিস মুখস্থ করে ফেলেন তিনি বলতেন ইলম অর্জনের জন্য আমি দরজার সামনে অপেক্ষা করতাম বাতাসে ধুলো উঠত কিন্তু সাহাবীরা ঘুম থেকে না উঠা পর্যন্ত আমি কড়া নাড়তাম না কুরআনের ব্যাখ্যাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাকে কুরআনের হিকমত দান করো এবং এর ব্যাখ্যা বোঝার ক্ষমতা দাও এই দোয়াই তাকে তারজুমানুল কুরআন উপাধিতে ভূষিত পড়ে তাফসিরের মজলিস খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু ইবনে আব্বাসকে তার মজলিসে বিশেষ সম্মান দিতেন অনেক প্রবীণ সাহাবীর মধ্যেও তার মতামতকে গুরুত্ব দিতেন উমর রাদিয়াল্লাহু বলতেন এ ছেলেটি যে বয়সে পৌঁছেছে তার চেয়েও বেশি পরিপক্কতা ও জ্ঞান তার মাঝে আছে রহস্যময় স্বপ্ন ও হাদিস তিনি প্রায় ১৬৬০টি হাদিস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠতা ও গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তিনি ইসলামী জ্ঞানের রত্নভাণ্ডার হয়ে উঠেছিলেন শেষ জীবন তিনি তায়েফ শহরে ইন্তেকাল করেন এবং তার জানাজায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন তার মৃত্যু মুসলিম জাহানের জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল উপসংহার হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শিক্ষা দেয় ইলমের জন্য সাধনা ধৈর্য এবং নম্রতা থাকলে আল্লাহ তাআলা আপনাকে সম্মানের আসনে পৌঁছে দেবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন নিষ্পাপ আল ইসলামী টিভি সত্য ও সুন্দরের পথে চলার জন্য